রাস্তা যখন তৈরি করা হয় তখন যা যা ফেলা হয় ইট বালি পাথর তার উপর দিয়ে যে ভারী মেশিন চালানো হয় বা রোড রোলার চালানো হয় সেটা বড় রোড রোলার চালালে রাস্তার সব কিছু ভালোভাবে জমে বা এটা টেকসই হয়, এর উপর দিয়ে ভারী গাড়ি গেলেও আর রাস্তা ভাঙে না। কিন্তু রাস্তার উপর দিয়ে ছোট বা কম ওজনের রোড রোলার চালানো হচ্ছে, এ কারণে রাস্তাগুলো বেশি একটা টেকসই হচ্ছে না। ভারী মালবাহী ট্রাক ও অন্যান্য গাড়ি আসা যাওয়া করলেই রাস্তা বারবার ভেঙে যাচ্ছে। ভালোভাবে সময় নিয়ে বেশি ওজনের রোড রোলার দিয়ে রাস্তার এই অংশটুকু পিটানো হয়নি, এ কারণেই এখানে গর্ত হয়ে যাচ্ছে বা বৃষ্টি হলে মাটি থেকে বালু সরে যাবে, ইট সরে যাবে, পানির স্রোতের সাথে যেতে যেতে এখানে গর্ত তৈরি হবে, তারপর এই রাস্তা ভাঙন শুরু হবে। এখানে নতুন রাস্তা তৈরি করার জন্য ট্রাক এসেছে, তাদের রাস্তা তৈরি করার কাজে ব্যবহৃত ট্রাক এখানে ডেবে গেছে, মানে গর্ত হয়ে গেছে। তারপর আবার নতুন করে এটা মাল বহন করা ট্রাক রাস্তার কাজ করতে এসে রাস্তায় ডেবে গেছে, অথচ একবার কার্পেটিং করা হয়ে গিয়েছে। একেবারেই রোড রোলার দিয়ে ভালো করে পিটানো হয়নি, খুব ভালোভাবে দুর্নীতি করা হয়েছে। একই রাস্তা একই বছরে 12 মাসে 12 বার সংস্কার করা বরাদ্দ নিবে।